আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুজির গালফোলা পিঠা। পিঠাটার নাম একটু অন্যরকম, তাই না? এই পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথেই তার গালগুলো ফুলিয়ে দেয়। এই জন্য এই পিঠার নামটা আমি দিয়েছি সুজির গালফোলা পিঠা। পিঠা বলতেই তো আমরা বুঝি যে মিষ্টি হতে হবে, কিন্তু আমার মতো যারা ঝাল নোনতা পিঠা পছন্দ করেন তাদের জন্য এই পিঠাটা হবে এক নাম্বার একটা রেসিপি। এই পিঠাটা দেখতে যেমন মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজাদার। আপনারা যদি একবার বাসায় তৈরি না করেন অনেক বড় মিস করবেন। চলেন তাহলে বন্ধুরা আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সুজির মধ্যেই আস্তে আস্তে আমি সমস্ত উপকরণ দিয়ে দিব। এখন এই সুজিটা খুব সুন্দর করে আমি ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা পুড়ে গেলে কিন্তু পিঠার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। এখন এই সুজির মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এরপর এখানে আরও দিয়ে নিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যাতে দলা পেকে না থাকে, তাই খুব সুন্দর করে মশলাটা সুজির সাথে মিশিয়ে নিব। মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরা। এখন এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন, এতেই পিঠার স্বাদটা একেবারেই পাল্টে যাবে আর খেতেও অসম্ভব মজাদার লাগবে। এখন সমস্ত উপকরণ আমি আবার একসাথে মিশিয়ে নিব। এখন এই সুজির মধ্যে আমরা দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পরে আবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমরা যেই কাপ দিয়ে সুজি দিয়েছিলাম সেই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে সুজির সাথে পানিটা মিশিয়ে নিব আর খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। এখন এখানে দিয়ে দিলাম অনেকটুকু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে সমস্ত উপকরণ আবার একসাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনাদের মনে হতে পারে যে ডোটা হয়তো নরম হয়ে গেছে, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, ডোটা নরম হবে না। এই পর্যায়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমাদের কতক্ষণ রান্না করে নিতে হবে। আমি পানি দেওয়ার পরে এরকম করে 5 মিনিট রান্না করে নিয়েছি। এরপর এক পর্যায়ে দেখতে পারবেন যে আপনার ডোটা প্যান থেকে উঠে আসছে, তখন বুঝে যাবেন যে ডোটা পারফেক্ট হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিবেন। এরপরে এই ডোটা কুসুম গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে মথে নিতে হবে। একেবারে ঠান্ডা করতে যাবেন না, তাহলে ডোটা বেশি শক্ত হয়ে যাবে। একটু একটু গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে মথে নেবেন। আমরা যেইভাবে রুটি বানাই এখন ওই রকম করেই রুটি বানিয়ে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা রুটি বানানোর ক্ষেত্রে একটু বেশি করে ময়দা নিয়ে নিতে হবে আর রুটিটা একটু মোটা করে বানাবেন। এই রুটিটা বেশি পাতলা করা যাবে না। এখন একটা মুখা দিয়ে আমি এই রুটি থেকে পিঠাগুলা কেটে নিচ্ছি। আপনাদের যাদের কুকি কাটার আছে তারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি মুখা দিয়ে কেটে নিয়েছি। এখন খুব সুন্দর করে পিঠাগুলো আমি এখান থেকে তুলে নিব। আলতো হাতে তুলে নেবেন যাতে পিঠাগুলা ভেঙে না যায়। ঠিক এরকম করেই সমস্ত পিঠাগুলা আমি তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই অল্প সুজি থেকে কতগুলো পিঠা হয়েছে। পিঠাগুলা এখন আমরা ভেজে নিব। পিঠাগুলা ভাজার সময় চুলার ফ্লেমটা একেবারে হাই করে রাখবেন যাতে তেল অনেক গরম থাকে, তাহলে পিঠাগুলা দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন পিঠাগুলো ফুলে একেবারে টইটম্বুর হয়ে গেছে। এই পিঠাগুলা ভাজতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 2-3 মিনিটে পিঠাগুলা ভাজা হয়ে যায়। পিঠাগুলা খুব সাবধানে আলতো হাতে আমরা ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, তার জন্য এই পিঠাগুলার আমি নাম দিয়েছি সুজির গালফোলা পিঠা। দেখতে যেমন গালফোলা, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফোলা ফোলা হয়েছে পিঠাগুলা। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই পিঠা তৈরি করে জানাবেন আমাকে আপনাদের কাছে কেমন লাগলো এই সুজির গালফোলা পিঠা। বন্ধুরা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই।